বিছানাতে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসির অর্ধেক কাজ হয়েও গেছে। ঘর ঝাড় দিয়ে মোছা, জামা কাপড় কাচা হয়ে গেছে, বাসন মাজবে আর ওই ঘরটা ঝাড় দিয়ে মুছবে, তাহলে চলে যাবে। তো উঠে আজকে একটু দেরি করেই উঠেছি, 9:15-20 নাগাদ উঠেছি। কালকে গতকাল রাত্রিরে শুয়েছি, অনেক রাত্রিরে 3টে বাজে। ছেলেও জেগেছিল আমাদের সাথে। আমার হাজব্যান্ড তো কাজ করছিল, তো কাজ করে আস্তে আস্তেই ওর 2:30-3টে বেজে গেছে। তারপর আমাদের জায়গা দেখে আমার হাজব্যান্ডও আমাদের এসে গল্প টল্প করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গিয়েছি। এবার যাবো চা করবো, ছেলেকে পরে তুলবো। ছেলের তো আজকে যেটা আন্টি নেই, রবিবার, তার জন্য তো কোনো চাপ নেই। আর রান্না বলতে গেলে আমার তো ছানার তরকারিটা রয়েছে। ছানার তরকারিটা গতকাল তো রাত্রিরে খাওয়া হলো না, আমার হাজব্যান্ড মাটন নিয়ে এসেছিলো। তো আজকে ছানার তরকারিটা ভাত দিয়ে খাবো আর পাট পাতার ঝোল করবো। পাট পাতার রেখে দিয়েছিলাম শাক, ওটা আজকে ঝোল করবো। আমাদের সবার দুপুর মানে সকালবেলাটা হয়ে যাবে ভালো মতো। আর রাত্রিটা দেখা যাক কী করা যায়। এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের সবাইকে হ্যাপি সানডে। তো দিনটা যাতে ভালো যায়। আর রোদ্দুর বেশ ঝলমল করছে, রোদ মানে এমনি জল এখনই গরম হয়ে গেছে, মানে পরের দিকে কী গরম হবে বুঝতেই পারছি। মানে গতকাল বলছিলাম না, ঠান্ডা ঠান্ডা জল ছিল, মানে কতটা অসুবিধা হয়নি। তো আজকে কিন্তু বেশ মনে হচ্ছে গরমটা দেবে। যাই হোক, ঠিক আছে, চলুন এখন মেয়েদিকে যাই, গিয়ে চা করি, চা খাবো। আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি আমার আর হাজব্যান্ডের জন্য। আদা চিনি দিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়েও দিয়েছি। মাসি এখন গেছে ওই ঘরটা মুছতে। চলুন চাটা করি। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে তুলবো একটু পরে, ততক্ষণে চাটা খাইছিল। চা পাতা দিয়ে দিয়েছি। আমার বাবা এখনই ফোন করেছিল আমার ছেলে উঠেছে কি না, আমরা কি করছি, তাই বলছে তাড়াতাড়ি করে ডেকে দে। আমি হ্যাঁ ডাকবো, চাটা করি, চাটা খাই, তারপর ডেকে দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটেও গেছে, দেখতেই পাচ্ছি। একটু ভালো করে ফুটিয়ে নিই, চলুন নামিয়ে নেব। চা রেডি আমাদের, আর এখানে দুধটাও ফুটতে শুরু করবে। তো চলুন চাটা খাই। ওইদিকে আজকে রবিবার বলে আমার হাজব্যান্ড একটু পরিষ্কার করছে, এসি দুটো পরিষ্কার করছে। আমাদের এখানে লাইটগুলো লাগানো ছিল, সেগুলো খুব নোংরা হয়েছিল, ওগুলো পরিষ্কার করছে। আর এদিকে আমি পাট পাতার ঝোলটা করতে চলে আসলাম। ভাত হয়ে গেছে আগে, ছেলে দুধ খেয়ে নিয়েছে, খেয়ে স্নান করতে যাবে, এখন যায়নি, চলে যাবে। একটু বকা খেয়েছে আজকে, দেরি করা উঠে নিয়ে। তো যাই হোক, এদিকে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে দিয়েছি শাকগুলো দিয়ে, নুন হলুদ গুঁড়ো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। তারপরে তুলে নিয়ে, মানে ঢাকনা তুলে নিয়ে একটু জল দিয়ে মিষ্টি দিয়েছি সামান্য, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নামিয়ে ফেলেছি। আজকে আর কিছু রান্না করছি না, যেহেতু রয়েছে আমাদের কী বলে ছানার তরকারিটা তো গতকাল খাওয়া হয়নি, সেটা আজকে খেয়ে নেবো। তো এটা খেতে খুবই ভালো হয়, জানেন, আমরা খুব পছন্দ করি এই পাট পাতার ঝোলটা। ওইটা পাট পাতায় কনে 3-4 দিন ধরে খেলাম, মানে 3-4 বার করে। একবার তো ঝোল খেয়েছিলাম, তারপরে শাক ভাজা খেয়েছি, পাট পাতার বড়া খেয়েছি, আজকে আবার ঝোল করছি। আজকে আর নেই, সব উঠে গেছে। তো চলুন রান্না কমপ্লিট। এইদিকে আমার রান্না হয়ে গেছে, আর এইদিকে আমার হাজব্যান্ড এসি, এই পাখা দুটো, আমাদের ঘরে যা সব পাখা আছে সব পরিষ্কার করছে। 12টা বাজতে 10-5 মিনিট বাকি। ছেলে তো স্নান করতে গেছে, আর ওই ঘরের এসির এটা খুলেছে, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড পরিষ্কার করছে। তো যাই হোক, গরম তো, খালি গায়ে রয়েছে। আর আমার ছেলেকে বললাম তাড়াতাড়ি করে স্নান টান করে এসে, ওর ডোরেমনের মুভি হবে, সেই জন্য তাড়াতাড়ি করে করছে। তো এইগুলো সব পরিষ্কার করবে, এখনও সব পরিষ্কার হয়নি। এটা নোংরা, দেখুন এই যে লাইটগুলো লাগানো ছিল, প্রচণ্ড নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করবে। তো চলুন পরে আসছি। কি গো, কি করছো? টিভি দেখছো? কি বই হচ্ছে ডোরেমনের কি বই হচ্ছে? লিটল স্পেস ওয়ার। হ্যাঁ, লিটল স্পেস ওয়ার। সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে, মানে দেরি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে দুধ বিস্কুট খেয়ে স্নান করে বসে গেছো। এই নাহলে তো অন্য সময় তো, এখনও এই সময়ও তো স্নান হয় না। হ্যাঁ, দেখেছেন? এই বই দেখবে বলে উঠে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দুধ বিস্কুট খেয়েই আগে গেছে, ছুটেছে স্নান করতে, যে 12টা থেকে স্টার্ট হবে বই, 12টার সময় চালিয়েছে পাক্কা একদম, সবে শুরু হয়েছে। কী অবস্থা! এবার আমি যাব স্নান করতে, আমার তো রান্নাবান্না হয়ে গেছে। তো চলুন পরে আসছি। চলে আসলাম, ছেলেকে খাইয়ে দিচ্ছি। এই যে পাট পাতার ঝোল, এটা গরম করি একটুখানি, আর এই হচ্ছে ছানার তরকারি। আর এই পাট পাতা ঝোল দিয়ে লেবু খেতে খুবই ভালো লাগে। তো চলুন, এখন আমাদের স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ড স্নান করতে যাবে।
তো ছেলের তো স্নান অনেক আগেই হয়ে গেছে, এখন 1:45 বাজে, ছেলেকে খাইয়ে দিই, দিয়ে তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো, স্নান করে পুজো করবো, করে তারপরে। আর এদিকে সব পরিষ্কার মোটর সবই আছে, এমনি কিছু করার নেই এখানে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার হাজব্যান্ডে বললো খাবে একটুখানি, আমি বললাম শুধু শাক দিয়ে খাওয়াটা ভালো না, লাস্টে খেয়ে উঠতে নিই, তাই বললাম একটুখানি এটা খাই, বললো ঠিক আছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছে না। এদিকে আমার হাজব্যান্ড এখন পুজো করতে বসেছে, মানে পুজো শেষের দিকে, 2:45 বেজে গেছে, আর ছেলের তো খাওয়া হয়ে গেছে, আমি আর হাজব্যান্ড খাবো এবার। তো চলুন, জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, কিছু বাকি আছে তোলা, সেগুলো তুলবো, তাহলেই হয়ে যাবে। তো আমি এবার পরে আসছি, চলুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম। তো এখন আমি আর আমার হাজব্যান্ড খেলাম, 3:30 বাজতেই চললো। ছেলে তো শুয়ে পড়েছে, এখন ও পড়াশোনা করেছে একটু, ওর পাপা একটু বকাবকি করাতে আবার আমি কাজ দিয়েছিলাম ইংরেজি, তো নিজে লেখালেখিগুলো করেছে, করে তারপরে আবার এখন ছুটি নিয়ে এখন আমার মোবাইল দেখছে, টিভিটা বন্ধ করে দিয়েছে, অনেকক্ষণ চলছিল টিভি। তো যাই হোক, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, একটাই শুধু মোটা প্যান্ট আমার হাজব্যান্ডের ভেজা আছে, জিন্সের প্যান্ট, ওটা থাক, বিকেলবেলা তুলব। এখন আবার দেখছি হালকা মেঘলা মেঘলা করছে। তো যাই হোক, বিকেলবেলাতে আজকে রুটি করানো হবে না, আমার হাজব্যান্ড বলেছে বাইরে থেকে খাওয়াবে, কী খাওয়াবে জানি না। আর আমাদের মাসি তো আসবে, মাসি যেমন আসে সেরকমই আসবে। তো আজকে দুপুরে খুব ভালো খেয়েছি, মানে যাই বলুন না কেন, মানে পাট পাতার ঝোলটা এতটা ভালো হয়েছে, আর তেমনি ভালো হচ্ছে মানে ছানার তরকারিটা। আমার হাজব্যান্ডও কিন্তু ভালোভাবেই খেয়েছে ছানার তরকারিটা। গুড ইভিনিং, এখন 4:10 বাকি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, 3:15-20 মধ্যে জামা কাপড় পাট করলাম, সেটাও তো দেখালাম। তো এবার একটু রেস্ট নেবো। তো বিকেলবেলা ছেলেও বেরোবে পাপার সাথে, আজকে সন্ধ্যেটা আমাকেই দিতে হবে। ও দেখি কখন বেরোয়, যদি দেরি করে বেরোয় তাহলে ওই দিয়ে দেবে, না হলে আমি দিয়ে দেবো। আর এসিটা পরিষ্কার করেছে, তো এসিটা বেশ ভালো ঠান্ডা হচ্ছে, দেখা এই যে এসিটা চালিয়েছে। তো যাই হোক, ঠান্ডা বেশ ভালোই হচ্ছে, কদিন ধরে একদম ঠান্ডা হচ্ছিল না, নোংরা হয়েছিল। সার্ভিসটা করাবো, কিন্তু সার্ভিসটা করাবো যে লোকটা, মানে আমাদের রোববার ছাড়া তো এমনি দিনে হবে না। আর যিনি করেন, তো সে রোববার দিন সময়টা ওনার একটু কমই হয়, তো রোববারই করাতে হবে, কিছু এমনি দিনে হবে না। তো দেখা যাক, আমার হাজব্যান্ডকে বলেছি। তো দুটো এসিই করাতে হবে, ওই ঘরে এসিটা এই ঘরে এসিটা, দুটোই আজকে পরিষ্কার করেছে, আর দুটোই সার্ভিস করাতে হবে। তো দেখা যাক কবে কী করানো হয়। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। বিকেলবেলাতে আজকে বলে রুটি করানো হবে না, রুটি মাসিকে বারণ করে দিয়েছে, মাসি এসে কাজ করে দিয়ে চলে যাবে। আর ছানার তরকারিটা আর পাট পাতার ঝোলটা এত ভালো লেগেছে খেতে, আমি এই জন্য ছানার তরকারিটা কালকে খাওয়া মানে উঠে যেত ছানার তরকারিটা, যদি মাটনটা না নিয়ে আসতো তাহলে আজকে আরেকটা কিছু করতে হতো, কিন্তু যেহেতু ছিল, আজকে ভাত দিয়েও বেশ ভালো লেগেছে, আমার হাজব্যান্ডও বেশ ভালো তৃপ্তি করেই খেয়েছে। তো চলুন, আমি আবার পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, এখন বাজে 7:05 বাকি, মাসি কাজ করে চলে গেছে। তো চলুন, ও সন্ধে দিয়ে পাপার সাথে বেরোবে, তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে নিক, ওকে তুলতে পারছি না, বুঝতেই পারছেন কেন, জামা পরে নেই গরমেতে। তো চলুন, আমি আবার পরে আসছি, ও সন্ধে দিয়ে নিক, তারপরে আসছি আবার। ছেলে বেরোচ্ছে বাবার সাথে, প্রত্যেক রোববার করে বেরোয় জানেন। আগে তো কাজ থাকতো, খুব বেশি চাপ থাকতো, সেই জন্য বেরোতে পারতো না ওর পাপার। তো এখন রোববার করে চাপটা একটু কম আছে, আর কাজ করলেও ও বলে ওকে নিয়েই করবে, ও তো এখন বড় হয়ে গেছে, যে বাইরে রেখে ওকে কোথাও তুমি কাজ করতে পারবে না সেটা তো নয়, ও স্কুটিতে বসে থাকবে, তুমি কাজ করবে। তো সেই জন্য বলাতে তো এখন ওকে সঙ্গে করে নিয়ে যায়, ও একটু ঘোরাও হয়, ওর পাপার কাজও হয়, তো ঘুরে খাবার নিয়ে চলে আসে। তো আজকেও সেটাই করবে, কাজ করে খাবার নিয়ে চলে আসবে। তো চলে গেছে, পাতলা জামা কাপড় পরিয়ে পাঠিয়েছি, গরম তো বেশ আজকে ভালোই লাগছে। তো চলুন, আমার এবার জামা কাপড় ভেজাবো। রাতে চলে গেল ছেলে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো ভাবলাম জামা কাপড়টাও ভিজিয়ে নিই। মাসি তো কাজ করে চলে গেছে, আর মাসি তো আজকে রুটি করবে না, তো এখানে করে নিচ্ছি, করে নিয়ে তারপরে ঘরে গিয়ে একেবারে বসবো, নাহলে না আর পরে আর ভালো লাগে না, আর চলে আসলে না তখন আর করতে ইচ্ছা করে না। তো ভাবলাম তাই করে নিয়ে ঘরে গিয়ে একবারে, জানেন তো আমি করে নিয়েই বসি ঘরে। তো চলুন, আমি আবার পরে আছে, দেখতেই পাচ্ছেন আগে তো দেখিয়েছি, ও বেরিয়েছে, তো গিয়ে একটু ওইদিক ঘুরে তারপরে এই যে চাচাস হোটেল, এখান থেকে খাবার আনতে গেছে। তো আমরা অনেক বছর খাই না, বিশেষ করে আমি, আমার হাজব্যান্ড এর আগে একবার খেয়েছে কি খাইনি জানি না, আমি খেতাম আগে, তো আমার ছেলে কোনো দিন খায়নি, তো আজকে ছেলেকে খাওয়ালাম, খাবার কিন্তু হেভি ভালো। আইপিএলের তো ফাইনাল খেলা আজকে, তো তাই এখানে ফাংশন হচ্ছে, তো ওই মাঠেতেই এত ভালো কৈলাশ খের মানে উনি গেয়েছেন, আর ওনার মানে মিউজিক, মানে উনি যে গান গায় এত ভালো লাগে ওনার গান আমার, তো সেই জন্য দেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর লাইটিংয়েরও কী বলবো, দারুণ লেগেছে, দারুণ। বিরিয়ানি, আর এই হচ্ছে আমার চাউমিন, আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে, এখানে বিরিয়ানি রয়ে গেছে, এই যে এখানে মানে ছেলের হাজব্যান্ডের রয়ে গেছে, আমারও চাউমিন থেকে যাবে, আমার চাউমিনটা এখানে গরম হচ্ছে। তো চলুন ও খাক, এই যে নিয়ে যাও, নিয়ে খেয়ে নাও,
তো আর এখানেও চিলি চিকেনও আছে আমার চাউমিনের সাথে, চিলি চিকেনটা দেখাতে ভুলে গেছি। এই যে চিলি চিকেন খুব ভালো করেছে। অনেক দিন ধরে আমার ক্রেভিং হচ্ছিল মানে গ্রেভি চাউমিন খাবার, তাই জন্য আজকে নিয়ে এসছে হাজব্যান্ড। বিরিয়ানি আর খেতে ইচ্ছে হচ্ছে না আমার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। খেলা হচ্ছে, ফাইনাল খেলা দেখছি। জানি না কে জিতবে, মনে তো হচ্ছে আরসিবি জিতে যাবে। যার মানে বেশি তো রান করতে পারিনি, 153, তাই না? 153 করেছে না, 155 করেছে। তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চল মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, না চাল ভেজাইনি, মানে কি কালকে আমাদের চাউমিন বিরিয়ানি সব আছে, একটু ভাতও আছে ভেতরে। হাজব্যান্ডকে মিশিয়ে দিয়ে দেবো, আর ছেলেকে মেশাতে হবে না, ওর যা বিরিয়ানি আছে ও দুপুরবেলা এনাফ ওর হয়ে যাবে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।